হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। তো জেনে নেবো আজকে আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। তো প্রথমেই বলি, এটা কালেকটিভ রিডিং। জেনারেলি এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসবে। ফোর্সফুলি কেউ নিজের সাথে রেজোনেট করাতে যাবেন না, যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন, বাকি রাদার্সের জন্য ছেড়ে দেবেন। তো জেনে নেবো ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে 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 bottom of the deck, ace of cups. Okay. তো ফ্রেন্ডস, আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। এস অফ কাপস এসেছে। আপনাদের নিউ বিগিনিং হচ্ছে। হেলথ ইস্যু সলভ হচ্ছে। হেলথ নিয়ে কোনো সমস্যা থেকে থাকলে সেটা সলভ হতে দেখা যাচ্ছে। নিউ বিগিনিং তো হচ্ছে, কনফার্মেশন সাইন। এবং আপনাদের কেরিয়ারে গ্রোথ আসছে। যারা ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছিলেন তাদের লাইফে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে। যারা স্ট্রাগল করে যাচ্ছিলেন লাইফে, কোনো গ্রোথ খুঁজে পাচ্ছিলেন না, তো আপনাদের জন্য কালেকটিভস, আপনাদের লাইফে গ্রোথ আসছে, সাকসেস আসছে, প্রোগ্রেস আসছে। এখন আপনাদের হচ্ছে হার্ডওয়ার্ক করতে বলা হচ্ছে। নিউ অপরচুনিটিস আসছে আপনাদের দিকে। তো সেটার উপরে আপনাদের অবশ্যই কিন্তু কাজ করতে হবে, স্টক হলে হবে না। এবং নেগেটিভ মানুষ থেকে, নেগেটিভিটি থেকে, নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকে দূরে রাখতে হবে। এবং যে কেরিয়ারটা আপনাদের জন্য সঠিক নয়, সেই কেরিয়ার থেকে ডিভাইন কিন্তু আপনাদেরকে সরিয়ে নিয়ে আসছেন। যে কেরিয়ারটা আপনাদের জন্য সঠিক, সঠিক দিকে আপনাদের যেতে দেখা যাচ্ছে, সঠিক ডিরেকশনে আপনাদের যেতে দেখা যাচ্ছে, আপনাদের জন্য ন্যায় আসছে এবং আপনাদের সমস্ত প্রেয়ার কিন্তু শোনা হচ্ছে। ওকে, তো ফ্রেন্ডস, আমি কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। নাইট অফ ওয়ান্ডস, 3 of cups, 4 of cups, ace of cups, cups আর cups এসেছে। 2 of cups, 4 of swords, 7 of cups, 8 of pentacles, the fool, justice। তো আপনাদের সাথে অবশ্যই ন্যায় হতে দেখা যাচ্ছে। তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 1, 3, 4, 1, 2, 11, 4, 7, 8, 0। তো এখানে 0 বলতে আবার আপনাদের নিউ বিগিনিং হচ্ছে। কোনো নেগেটিভ সাইকেল বা কোনো টক্সিক সাইকেল তো এন্ড হচ্ছে এবং নতুন কোনো কেরিয়ারে আপনাদের কিন্তু নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনাদের এনার্জি ব্যালেন্সে আসতে দেখা যাচ্ছে। আপনাদের এনার্জি ব্যালেন্সে আসছে, মানে আপনাদের ইনার চাইল্ড হিলিং হচ্ছে এবং ইনার মাস্কুলাইন, ইনার ফেমিনাইন এনার্জি সেটা কিন্তু ব্যালেন্সে আসতে দেখা যাচ্ছে আপনাদের। ওকে, আপনাদের ডিভিনিটির সাথে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। তো রিডিং শুরু করার আগে আমি অবশ্যই আমার এবং আমার কালেকটিভসের আভামণ্ডলকে ক্লিন করে নেব, ওরাকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি এসে থাকে সেটা যেই স্থান থেকে এসে সেই স্থানে ফিরে যাবে। সমস্ত নেগেটিভিটিকে ব্যাকফায়ার করা হবে। সমস্ত ব্লকেজেস রিলিজ হোক আমার কালেকটিভসের লাইফ থেকে এবং আমার নিজের লাইফ থেকে। সমস্ত নেগেটিভিটি, সমস্ত স্পেল ওয়ার্ক, সমস্ত ইভিল লাইট যেই স্থান থেকে এসেছে, যে বা যারা দিচ্ছে আমার কালেকটিভসের লাইফে, তাদের দিকে ব্যাকফায়ার হোক হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে। সমস্ত নেগেটিভিটি, সমস্ত স্পেল ওয়ার্ক, সমস্ত টক্সিসিটিস যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সমস্ত ব্লকেজেস রিলিজ হোক আমার কালেকটিভসের লাইফ থেকে, আমার লাইফ থেকে। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের সমস্ত প্রেয়ার শোনা হচ্ছে, আপনাদের উইশ ফুলফিলমেন্টের টাইম কিন্তু চলে আসছে এবং আপনাদের সমস্ত প্রেয়ার শোনা হচ্ছে। আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করছে। তো ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন। আপনাদের ম্যানিফেস্টেশন পাওয়ার কিন্তু ভীষণই স্ট্রং। তো সেটাকে পাওয়ার দিতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে। ইনার ওয়ার্কের দ্বারা আপনারা আপনাদের ম্যানিফেস্টেশন যে পাওয়ারটাকে কিন্তু আরো বেশি ইনক্রিজ করতে পারবেন। নেগেটিভ মানুষ থেকে আপনাদেরকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। ডিভাইন
দায়িত্ব নিয়ে আপনাদেরকে নেগেটিভ মানুষ থেকে কিন্তু দূরে নিয়ে যাচ্ছেন। এবং আপনাদের যে এজ উঠে এসেছে 55, 64, 46, 28, 30, 21, 40, 31, 22, 29, 38, 47, 22 বলেছি মেবি, 25, 52, 34, 43, 26, 62, 44, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং এগুলোর বাইরেও যদি এজ হয়ে থাকে অবশ্যই রেজোনেট করাবেন, যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন, বাকি দাদাসের জন্য ছেড়ে দেবেন। ওকে, তো ফ্রেন্ডস, যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে 1, 3, 4, 1, 2, 11, 4, 7, 8, তো এই নাম্বারগুলো আপনাদের ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং যে রাশিগুলো উঠে এসেছে ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, ওয়াটার সাইন থেকে বললাম এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, এবং আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। তো প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। আপনাদের লাইফে নতুন সূর্যোদয় হতে দেখা যাচ্ছে, নিউ বিগিনিং হচ্ছে আপনাদের লাইফে, এবং গ্রোথ সাকসেসের সাথে কিন্তু এই নিউ বিগিনিংটা হচ্ছে আপনাদের লাইফে। তো অবশ্যই ম্যানিফেস্ট করুন, ক্লেম করুন এবং ভিজুয়ালাইজ করুন যে আপনাদের নিউ বিগিনিং হচ্ছে, এবং সেটা গ্রোথ এবং সাকসেসের সাথে হচ্ছে, প্রোগ্রেসের সাথে হচ্ছে। ওকে, হার্ড ওয়ার্ক করতে থাকুন, আপনাদের হার্ড ওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। যারা হার্ড ওয়ার্ক করে গেছেন, এখানে অনেকের 8 ইয়ার থেকে আপনারা হার্ড ওয়ার্ক করে যাচ্ছে নিজের কেরিয়ারের ওপর, নিজের ওপরে। তো তার রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এটা কিন্তু লম্বা একটা সময় আপনাদের হার্ড ওয়ার্কের। এবং নেগেটিভ মানুষ থেকে আপনাদেরকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে, নেগেটিভ মানুষজনকে আপনাদের লাইফ থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দেওয়া হচ্ছে, এবং আপনাদের ফেক প্রপোজাল থেকে নিজেকে দূরে রাখতে বলা হচ্ছে। কোনো মানুষ বলতে আপনাদের হেটার্স ফ্রেন্ডস হতে পারে, রিলেটিভস হতে পারে, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, যে বা যারা আপনাদেরকে আপনাদের সাকসেস থেকে নিচে নামাতে চাইছে, আপনাদের ডাউনফলে নিয়ে আসতে চাইছে, এবং আপনাদের কোনো ফেক প্রপোজালে বেঁধে দিতে চাইছে, আপনাদেরকে কন্ট্রোল করতে চাইছে। এরকম নেগেটিভ মানুষ থেকে, নেগেটিভ হেটার্স থেকে, হেটার্স তো অবশ্যই নেগেটিভই হয়, তো নেগেটিভ ফ্রেন্ডস, টক্সিক ফ্যামিলি মেম্বার্স, এদের থেকে নিজেকে দূরে রাখুন। আপনাদের স্পিরিচুয়ালিটির উপরে কাজ করতে দেখা যাচ্ছে। যত বেশি স্পিরিচুয়ালিটির উপরে আপনারা কাজ করবেন, যত বেশি আপনারা ইনার ওয়ার্ক করবেন, তত বেশি আপনাদের প্রোটেকশন শিল্ডকে কিন্তু আপনারা স্ট্রং রাখতে পারবেন। হেলথ ইস্যু সলভ হচ্ছে, কনফার্মেশন সাইন। আপনাদের ইমোশনে ব্যালেন্স আসতে দেখা যাচ্ছে। গিভ অফ করতে বারণ করা হচ্ছে আপনাদের। যারা পেশেন্স ধরে রেখেছেন তারা আর কিছুটা টাইম পেশেন্স ধরে রাখুন। আপনাদের পেশেন্সের রেজাল্ট আপনারা পেতে চলেছেন, এবং আপনাদের গিভ অফ করতে বলা হচ্ছে, এবং আপনাদের ডিভাইন যেটা দিতে চাইছেন সেদিকে ফোকাস করতে বলা হচ্ছে। যেটা নেই সেদিকে ফোকাস করবেন না। যেটা ডিভাইন আপনাদেরকে দিচ্ছেন, উপহার দিচ্ছেন, যেটা ব্লেসিংস আপনাদের লাইফে এন্ট্রি নিচ্ছে, সেটাকে একসেপ্ট করুন, নিজেকে ওপেন রাখুন, এবং গ্র্যাটিটিউড থাকুন যে আপনাদেরকে ডিভাইন এত ব্লেসিংস দিচ্ছেন এবং এত অপরচুনিটিস আপনাদের লাইফে প্রবেশ করছে, আসছে। তার জন্য গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে। তো যেটা নেই সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। ডিভাইনের আশ্রয়ে আপনারা রয়েছেন, আপনাদের কোনোভাবে কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা ডিভাইনের প্রোটেকশনে রয়েছেন, এবং আপনাদের আশ্রয়দাতা কিন্তু স্বয়ং ডিভাইন, ঈশ্বর। ওকে, আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে, আপনাদের সেলিব্রেট করতে দেখা যাচ্ছে। আপনারা যে সাকসেস পেয়েছেন লাইফে, ছোট বড় যেই সাকসেস আপনারা পান না কেন, সেটা কিন্তু সাকসেসের কখনো ছোট বড় হয় না। সাকসেস মানে সাকসেস। তো সেই সাকসেসকে আপনারা কিন্তু সেলিব্রেট করছেন আপনাদের সোল ফ্যামিলির সাথে, আপনাদের পার্টনারের সাথে, কিংবা এখানে কেউ ডিভাইনের সাথে আপনাদের সাকসেসকে আপনারা সেলিব্রেট করছেন। এবং আপনাদেরকে যে বা যারা পেছনে নিয়ে যেতে চেয়েছিল, আজকে তারা কিন্তু পিছিয়ে রয়েছে, এবং তারা আপনাদের গ্রোথ দেখছে দূর থেকে। আপনাদের হেটার্স আপনাদের গ্রোথ দেখছে। যারা আপনাদের স্টেবিলিটিকে নষ্ট করতে চেয়েছিল, যারা আপনাদের স্টেবল লাইফকে নষ্ট করতে চেয়েছিল, আজকে তারা কিন্তু আনস্টেবল হয়ে পড়ে রয়েছে। আপনাদের টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছেন, স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছেন, স্পিরিচুয়াল কানেকশনে যারা রয়েছেন, তাদের রিলেশনশিপে কিন্তু হিলিং এনার্জি আসতে দেখা যাচ্ছে। আপনাদের রিলেশনশিপকে হিল করা হচ্ছে, কনফার্মেশন সাইন। এবং আপনাদের একে অপরকে সাপোর্টিভ এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, বা কোনো ডিভাইন মাস্কুলাইন এনার্জি আপনাদেরকে সাপোর্ট করতে আসছে।
ফেমিনাইন এনার্জি, ডিভাইন ফেমিনাইন আপনাদেরকে হিল করতে আসছে, ডিভাইন মাস্কুলাইন, এবং ডিভাইন ফেমিনাইন আপনাদেরকে আপনাদের কাউন্টার পার্ট কিন্তু সাপোর্ট করতে আসছে। যে সাপোর্টটা আপনাদের প্রয়োজন, সেটা কেরিয়ারে হতে পারে, সেটা ইমোশনে হতে পারে, বা এখানে অনেকের ক্ষেত্রে কেরিয়ার এবং ইমোশন দুটো ক্ষেত্রেই হতে পারে। তো সব দিক দিয়ে আপনাদের কাউন্টার পার্ট ডিভাইন মাস্কুলাইন আপনাদেরকে কিন্তু সাপোর্ট করতে আসছে। তো এই এনার্জিকে ক্লেম করুন, ম্যানিফেস্ট করতে থাকুন এবং ভিজুয়ালাইজ করুন যা যা আপনারা চাইছেন, এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু আপনাদের এগোতে হবে। পজিটিভ অ্যাফার্মেশন আপনাদেরকে কিন্তু দিতে বলা হচ্ছে। যত বেশি পজিটিভ অ্যাফার্মেশন দেবেন, সাবকনসিয়াস মাইন্ডে যত বেশি পজিটিভ অ্যাফার্মেশন সেন্ড করবেন, তত আপনাদের লাইফে কিন্তু পজিটিভিটি সেন্ড পজিটিভিটি আসবে, তত বেশি আপনাদের লাইফে ডিভাইন পজিটিভিটি কিন্তু সেন্ড করবেন। তো নিজেকে পজিটিভ রাখুন, পজিটিভ ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন, নেগেটিভিটিকে জায়গা দেবেন না নিজের মাইন্ডে। নেগেটিভ যত হবেন তত আপনাদের রাস্তা কিন্তু জটিল হতে থাকবে। তো যত বেশি পজিটিভ মাইন্ডসেট নিয়ে যাবেন তত আপনাদের রাস্তা কিন্তু ইজি হবে, এবং কোন রকম কোনো ব্লকেজেস থাকলেও সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে। ইনার ওয়ার্ক আপনাদেরকে এই সমস্ত ব্লকেজেস থেকে বের করে নিয়ে আসবে। তো ইনার ওয়ার্ক করতে থাকুন, 7 চাকরা মেডিটেশন কন্টিনিউ করুন। আপনাদের ফাইন্যান্সের গ্রোথ আসছে, আপনাদের রুট চাকরা হিল হচ্ছে। এখানে আপনাদের রুট চাকরাকে ট্রিগার করা হয়েছিল, তো সেই রুট চাকরাকে হিল করা হচ্ছে। আপনাদের প্রেয়ার শোনা হচ্ছে। এখানে অনেকে ভীষণভাবে প্রেয়ার করেছেন নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোনোর জন্য, এই নেগেটিভ মানুষ থেকে বেরোনোর জন্য, নেগেটিভ পরিবেশ থেকে নিজেকে দূর করার জন্য। আপনাদের সমস্ত প্রেয়ার শোনা হয়েছে। অনেক খারাপ সময় আপনারা দেখেছেন, আপনারা মানে জিরো থেকে শুরু করেছেন, এখানে অনেক কালেকটিভ, সেটা আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারে, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন। আপনারা আপনাদের একটা কি বলবো স্টেবল কেরিয়ার তৈরি করার জন্য অনেক স্ট্রাগল করেছেন এবং জিরো থেকে শুরু করেছেন। তো আপনাদের সেই যাত্রা কিন্তু সাকসেস হতে দেখা যাচ্ছে, সেই জার্নি আপনাদের সাকসেস হতে দেখা যাচ্ছে। এবং আপনারা যেভাবে নিজের ঈশ্বরকে ডেকেছেন, যেভাবে কাজ করেছেন নিজের উপর, এবং এত নেগেটিভ সিচুয়েশন থাকা সত্ত্বেও নিজেকে পজিটিভ রেখেছেন, কখনো আপনাদের হেটার্সদের আপনারা কিন্তু ক্ষতির চেষ্টা করেননি। আপনারা সমস্তটা স্যারেন্ডার করে দিয়েছিলেন ডিভাইনকে, যে ডিভাইন আপনাদের জন্য যেটা রেখেছেন সেটা আপনাদের দিকে আসবে। তো সেই স্যারেন্ডার এনার্জিতে আপনারা ছিলেন, তো সেটাই আপনাদের দিকে কিন্তু আসছে, এবং ডিভাইন আপনাদের দিকে পজিটিভিটি, ব্লেসিংস হাজার হাজার গুণ কিন্তু ইনক্রিজ করে আপনাদের লাইফে সেন্ড করছেন। আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হচ্ছে, এবং আপনাদের লাইফে যে বা যারা নেগেটিভিটি সেন্ড করতে চেয়েছিল, সেই সমস্ত মানুষ আপনাদের জন্য যা ম্যানিফেস্ট করেছিল সেগুলো তাদের লাইফে হতে দেখা যাচ্ছে, এবং দ্রুত বেগে আসছে। এটা নয় যে হ্যাঁ অনেক সময় লেগে যাবে আপনাদের লাইফে সাকসেস আসতে, না, সেটা ক্যারিয়ারে হতে পারে, রিলেশনশিপে হতে পারে। আপনাদের লাইফে সাকসেস কিন্তু দ্রুত গতিতে আসছে। গ্রোথ, প্রোগ্রেসের এনার্জি দ্রুত গতিতে আসতে দেখা যাচ্ছে। এয়ার মানে দ্রুত গতির একটা দ্রুতগামী সাইন দেখায়, যে ভীষণ দ্রুত এনার্জি ইজিলি আপনাদের লাইফে এটা এন্ট্রি নেবে, স্মুথলি এন্ট্রি নেবে এবং স্পিডে এন্ট্রি নেবে। তো শুধু আপনাদের পজিটিভ থাকতে হবে এবং ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখতে হবে, তাহলে দেখবেন যে আপনারা যেটা ভাবছেন সেটাই আপনাদের সাথে হবে, আপনারা যেটা চাইছেন সেটাই আপনাদের সাথে হবে। ওকে, জাস্টিস আসছে, আপনাদের সাথে ন্যায় হতে দেখা যাচ্ছে, আপনাদের স্টেবল লাইফে এন্ট্রি নিতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনাদের ক্রাউন চক্রে হিল হচ্ছে, হার্ট চক্রে হিল হচ্ছে, এবং আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। কে বা কারা, মানে আমি বলবো না, আপনাদের হেটার্স হয়তো আপনাদেরকে নেগেটিভ করার চেষ্টা করছে, আপনাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, আপনাদেরকে মানে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। তো সেই জায়গাতে আপনাদের স্ট্যান্ড নিতে বলা হচ্ছে, নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখুন। ক্রাউন চক্রকে এরা ট্রিগার করবে, তো ক্রাউন চক্রকে হিল করতে থাকুন। স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের ট্রাস্ট রাখতে বলা হচ্ছে, স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের ভরসা করে এগিয়ে যেতে হবে, কারণ একমাত্র স্পিরিচুয়ালিটি আপনাদেরকে এই নেগেটিভ মানে যত সব নেগেটিভিটি রয়েছে তার থেকে আপনাদেরকে প্রোটেক্ট রাখতে পারবে। তো ক্রাউন চক্রকে আপনাদের হিল করতে হবে, তো সেটা অবশ্যই মেডিটেশন দ্বারাই পসিবল হবে। তো ক্রাউন চক্র, হার্ট চক্র, প্রতিটা চক্রকে হিল করুন, কোনো চক্র বাদ দেবেন না, কারণ আপনাদের হেটার্সের টার্গেট আপাতত হচ্ছে ক্রাউন চক্র আর হার্ট চক্র, কিন্তু সেটা যে পরবর্তীতে আরো রুট চক্রে যাবে না বা আপনাদের সোলার চক্রে যাবে না সেটা কোনো কথা নেই, তারা কিন্তু যেভাবে হোক আপনাদেরকে অ্যাটাক করবে। তো প্রতিটা চক্রের উপরে আপনাদের কাজ করে ব্যালেন্সে রাখতে বলা হচ্ছে, এবং আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে দেখাও যাচ্ছে। ইউনিভার্সের বিগ সাপোর্ট, ডিভাইনের বিগ সাপোর্ট আপনাদের সাথে রয়েছে, এবং আপনাদের স্টেবল লাইফের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের সাইন ফায়ার হতে পারে, আপনাদের সাইন এয়ার হতে পারে, আপনাদের সাইন আর্থ হতে পারে। ওকে, আপনাদের মুনের এনার্জি স্ট্রং হচ্ছে, আপনাদের মায়ের সাথে রিলেশন ভালো হতে পারে, আপনাদের মায়ের যদি কোনো রকম কোনো হেলথ ইস্যু চলে থাকে সেই হেলথ ইস্যু সলভ হতে দেখা যাচ্ছে। ওকে, বা মাতৃস্থানীয় কারো যদি আপনাদের হেলথ ইস্যুর সাথে ফেস করছিল, তো সেই হেলথ ইস্যু সলভ হতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে আপনাদের হার্ডওয়ার্কের জন্য ফেমাস হতে দেখা যাচ্ছে, আপনাদের কেরিয়ারের জন্য আপনাদের ফেমাস হতে দেখা যাচ্ছে। যে কাজ আপনারা করেছেন, যে কাজে আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনাদের কেরিয়ারের জন্য আপনাদের ফেম, নেম ফেম হতে দেখা যাচ্ছে। একটা ওয়াও মোমেন্ট আপনাদের লাইফে আসতে চলেছে।
ওকে, তো ফ্রেন্ডস এই হলো আপনাদের জন্য আজকের আর্জেন্ট মেসেজেস ডিভাইনের। তো নিজেকে পজিটিভ রাখুন, ব্লকেজেসকে রিলিজ হতে দিন, স্টাক সিচুয়েশনে থাকবে না, নিউ বিগিনিংকে আপনাদের অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে, নিজেকে নার্চার করতে থাকুন এবং যে ব্লেসিংসগুলো আসছে সেখানে ব্লকেজেস ক্রিয়েট করবেন না নিজের মাইন্ড দ্বারা। মাইন্ডকে ক্লিয়ার রাখুন, মাইন্ডকে পজিটিভ রাখুন এবং ব্যালেন্স এনার্জিতে থাকুন। ব্যালেন্স এনার্জিতে থাকতে হলে আপনাদের কি করতে হবে? ইনার ওয়ার্ক করতে হবে, ইনার চাইল্ডকে হিল রাখতে হবে, আপনাদের সোল যা ডিমান্ড করছে সেগুলোকে পূরণ করতে হবে পজিটিভ থেকে। ওকে, তো ফ্রেন্ডস আপনাদের এজগুলো তো আমি শেয়ার করলাম। আপনাদের বার্থ মান্থ হতে পারে, বার্থ মান্থ এবং বার্থ ডেট 3rd মে, 21st মার্চ, 2nd মার্চ, 4th ফেব্রুয়ারি, 22nd এপ্রিল, 8th এপ্রিল, 26th এপ্রিল, 8th অগস্ট, 2nd অগস্ট, 11th অগস্ট, 4th August, 21st August, 17th January, 17th October, 8th October। তো এগুলো আপনাদের বার্থ মান্থ কিংবা বার্থ ডেট হয়ে থাকতে পারে এবং এর বাইরেও যদি হয়ে থাকে তো অবশ্যই সেটাকে রেজোনেট করবেন। এর বাইরেও যদি হয়ে থাকে দেখবেন যে এনার্জি কতটা রেজোনেট করছে, এনার্জি যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন। ওকে, আপনাদের যে বার্থ ইয়ার উঠে এসেছে 1963, 1973, 1971, 1979, 1983, 1981, 1984, 1988, 1992, 1993, 1990, 1994, 1996, 1998, 2001, 2004। ওকে, তো এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে M, K, Z, D, J, O, L, S, N, G, I, T, V। তো এগুলো আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। তো জেনে নেব ওম ডেক থেকে আর্জেন্ট মেসেজ কি উঠে এসেছে আমার কালেকটিভস এর জন্য। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ মহাদেব গাইড করো আমার কালেকটিভস এর জন্য কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছো। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওকে, দ্য এম্পারার। তো আপনাদের অথরিটি পেতে দেখা যাচ্ছে 3rd আই ওপেন হচ্ছে। 3rd আই যদি কোনোভাবে ব্লক হয়েছিল, আপনাদের ইনটিউশন যদি ব্লক হয়েছিল, ইনটিউশন পাওয়ার, তো সেটা আনব্লক হচ্ছে। আপনাদের 3rd আইকে পাওয়ার দেওয়া হচ্ছে। আপনারা ইনটিউশনকে ফলো করে চলুন। 3rd আই আপনাদেরকে ফিউচার প্রেডিক্ট করার ক্ষমতা দেবে। তো আপনারা ড্রিমস থ্রু কোনো রকম কোনো ইমেজ দেখতে পারেন। তো সেটা আপনাদের অ্যানসেস্টার বলুন, আপনাদের আরাধ্য বলুন, ইষ্ট দেবতা বলুন, তো ওনারা আপনাদেরকে কোনোভাবে গাইডেন্স দেবেন। তো 3rd আই ওপেন রাখুন, 3rd আইয়ের উপরে মেডিটেশন করতে থাকুন। আপনারা 3rd আই দ্বারা, এই পাওয়ার দ্বারা আপনারা কিন্তু আসন্ন অনেক সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং অনেক সমস্যার সমাধান পাবেন। তো 3rd আই ওপেন হচ্ছে আপনাদের ফিউচার প্রেডিক্ট করার যে ক্ষমতা সেটা আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আপনারা ট্যারো রিডার হতেও পারেন, অ্যাস্ট্রোলজার হতে পারেন কিংবা নাও হতে পারেন, অন্য কোনো কেরিয়ার থেকেও হতে পারেন, কিন্তু আপনাদের 3rd আই ওপেন হচ্ছে এবং আপনাদের ফিউচার দেখার একটা ক্ষমতা দেওয়া হচ্ছে। তো সেটাকে বুঝুন এবং তার উপরে কাজ করুন। দ্য মুন, আপনাদের থেকে যে বা যারা কিছু হাইড করতে চেয়েছিল, আপনাদেরকে ইলিউশনের মধ্যে রাখতে চেয়েছিল, তো সেখান থেকে আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে এবং আপনাদের ইলিউশনে রাখার চেষ্টা কিন্তু এরা আবার করতে চাইছে। আপনাদেরকে ফেয়ার অ্যাংজাইটির মধ্যে রাখতে চাইছে আপনাদের হেটার্স। রিস্ক নেওয়া থেকে বাঁচুন, অপ্রয়োজনীয় রিস্ক নিতে যাবেন না, সেটা ফাইন্যান্সিয়ালি হোক কিংবা ইমোশনালি হোক, রিস্ক নেওয়া থেকে বাঁচুন। দ্য হাইরোপ্যান্থ, আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করে গ্রোথ সাকসেস পেতে দেখা যাচ্ছে। স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হচ্ছে আপনাদের, বা স্পিরিচুয়ালিটির ওপরে নলেজ গেইন করার একটা সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন। ট্র্যাডিশন মেনটেন করে চলুন, বাট সেই ট্র্যাডিশন যদি অন্যের ক্ষতির কারণ হয় সেটাকে ব্রেক কিন্তু আপনাদেরই করতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন
এবং আপনাদের হার্ড ওয়ার্ক করতে বলা হচ্ছে, আপনাদের বুধ স্ট্রং হচ্ছে, কমিউনিকেশন স্কিল আরো বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে আপনাদের, যেটা আপনাদের লাইফে এগিয়ে যেতে হেল্প করবে। দ্য লাভার্স, আপনাদের লাভ লাইফে পজিটিভিটি আসছে, আপনাদের লাভ লাইফ হিল হচ্ছে। তো পজিটিভ থাকুন এবং এই এনার্জিকে ক্লেম করুন। অনেক অনেক ধন্যবাদ।